আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি শাকিরস লার্নিং বোর্ডে। সঙ্গে আছি আমি শাকির স্যার। বাংলা থেকে খুব সহজে কিভাবে ইংরেজি করতে হয় চলো আজকের এই ভিডিওতে আমরা শিখে নেই। সো দেখো, এখানে লেখা আছে আমি তাকে ভালোবেসেছিলাম এজন্যে নয় যে সে ছিল সুন্দরী, কিন্তু এজন্য যে সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। অনেক বড় সেন্টেন্স, তাই না? খুব সহজে আমরা দেখো কিভাবে অনুবাদ করি। দেখো, ছোট্ট একটি স্ট্রাকচার উপরে লিখে রেখেছি আমি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপর এক্সটেনশন। তার মানে যদি কখনো বাংলা থেকে ইংরেজি করতে হয়, শুরুতে আমাকে সাবজেক্ট খুঁজতে হবে, ভার্ব খুঁজতে হবে, এরপরে অবজেক্টকে বসিয়ে আমি অনুবাদ করব। দেখো, এখানে আছে আমি তাকে ভালোবেসেছিলাম। দেখো তুমি, আমি তাকে ভালোবেসেছিলাম, এটা একটা পূর্ণ বাক্য। এজন্যে নয় যে, এখানে একটা কানেক্টরের কাজ করেছে, তার মানে এখানে এটি একটি কানেক্টর আছে, বোঝা যাচ্ছে। সে ছিল সুন্দরী, আরেকটি স্বাধীন বাক্য। কিন্তু এজন্য যে সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, দেখো এখানে এটি আরেকটি স্বাধীন বাক্য। তার মানে এখানে তিনটি স্বাধীন বাক্য আছে, যেটাকে যুক্ত করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এজন্য নয় যে, কিন্তু এজন্য যে। ভয় পাওয়ার কিছু নেই। কিভাবে অনুবাদ করি খুব সহজে, এবার দেখো। প্রথম বাক্যটিতে আছে আমি তাকে ভালোবেসেছিলাম। তার মানে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এই যে বলছি সাবজেক্টিভ ভার্ব, তার মানে আমি, আই। এরপরে দেখো ভার্ব হচ্ছে ভালোবেসেছিলাম। যদি কখনো ভার্বের শেষে ল পাও, ল লাম লেন পাও, সেক্ষেত্রে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো ভালোবেসেছিলাম পাস্ট টেন্স। ভালোবাসার ইংলিশ লাভ, এর পাস্ট ফর্ম হচ্ছে লাভড। সো তুমি লিখো লাভড। কাকে ভালোবেসেছিল? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে তাকে, তার মানে হার। আই লাভড হার। এবার দেখো এখানে আছে এজন্যে নয় যে, এর ইংলিশ হচ্ছে নট বিকজ। সো আমরা ইউজ করলাম নট বিকজ। এরপরে দেখো সে ছিল সুন্দরী। সাবজেক্ট সে মানে সি, ছিল মানে ওয়াজ, শি ওয়াজ সুন্দরী, বিউটিফুল, বিউটিফুল। নট বিকজ শি ওয়াজ বিউটিফুল। যখনই তুমি নট বিকজ আনবা, পরবর্তী কিন্তু এজন্য যে, এর জন্য আনতে হবে তোমাকে বাট বিকজ। এটা হচ্ছে একটি কোরিলেটিভ কনজাংশন, বাট বিকজ। তার মানে কিন্তু এজন্য যে এর অর্থ হয়ে গেল, আমরা ইংলিশটা করে ফেললাম বাট বিকজ। এরপরে সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সাবজেক্ট সে মানে সি, ছিল ওয়াজ। এখানে একটু দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অনুবাদ করার সময় যদি কখনো কোনো শব্দের শেষে র দেখতে পাও, র, তার মানে মাথায় রাখবা বাংলায় এটাকে বলে বিভক্তি, আর ইংলিশে বলে প্রেপোজিশন। তার মানে এই রটা মানে এখানে একটা প্রেপোজিশনের ব্যবহার আছে। আর একটু সহজ করে যদি বলি, যখন তুমি এই প্রেপোজিশন পাবা, তার মানে বিভক্তি পাবা, শেষের দিক থেকে তোমাকে লিখতে হবে। শুরুতে আছে ঢাকা, এটা লিখবা না, মানে বিভক্তি পেলে শেষের দিক থেকে লিখবা। তো শেষে কি আছে? ছাত্রী, এটা তুমি লিখবা ছাত্রী। তার মানে লিখবা দা স্টুডেন্ট, ছাত্রী নির্দিষ্ট করে দিলাম দা স্টুডেন্ট। এই র থাকার জন্য এখানে একটা প্রিপজিশন র, অফ আনতে হবে, হ্যাঁ, কারণ র সবসময় অফের কাজ করে। দা স্টুডেন্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি লিখবা ঢাকা ইউনিভার্সিটি, আমি সংক্ষেপে লিখলাম ডিইউ। তার মানে দেখো, বড় একটি বাক্যকে আমরা খুব সহজেই অনুবাদ করে ফেললাম। সো যত বড় বাক্য হোক না কেন, তুমি সুন্দর নিয়ম মাফিক অনায়াসে সলভ করে ফেলবা। এরকম মজার মজার ভিডিও পেতে হলে
অবশ্যই তোমাকে আমার সাথে থাকতে হবে। আমার সাথে থাকার জন্য তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাকেরস লার্নিং ওয়ার্ল্ড। আমার ফেসবুক আইডি রুহুল আমিন শাকের, আমার ফেসবুক পেজ শাকেরস লার্নিং ওয়ার্ল্ড এবং আমার টিকটক আইডি শাকের স্যার। 4টি জায়গায় আমার সাথে থেকে শিখতে থাকো একের পর এক ম্যাজিক। সো দিস উইল ডু ফর দ্য ডে। আনটিল দেন আল্লাহ হাফেজ। ধন্যবাদ।